রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া, আর এরই মাঝে নাম বাদ যাওয়া নিয়ে রীতিমতো অনেকেই আতঙ্কে ভুগছেন। যদি নাম বাদ যায় তাহলে কি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে নাকি স্থান হবে ডিটেনশন ক্যাম্পে? এই অজানা আতঙ্কের কথা এখন আপনি চায়ের দোকান থেকে লোকাল ট্রেন, বাস সর্বত্র শুনতে পাবেন। আর এই আতঙ্কে দুর্গাপুর পূর্বে ভোটার তালিকা থেকে 291 জনের নাম গায়েব, আর তাতেই চক্রান্তের অভিযোগে সরব হলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। ভাবতে পারছেন কি অবস্থা? দুর্গাপুর পূর্ব বিধানসভায় ভোটার তালিকা থেকে নাম উধাও 291 জনের। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার সরাসরি নির্বাচন কমিশনকে নিশানা করে অভিযোগ তুলেছেন। ঘোর চক্রান্ত করে তৃণমূল সমর্থকদের নাম বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে। মন্ত্রী আরও জানান, রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটছে। ইচ্ছে করেই মানুষের ভোটাধিকার কেড়ে নেবার চেষ্টা চলছে। আমরা এর প্রতিবাদে পথে নামব। কি বলছেন মন্ত্রী প্রদীপ মজুমদার, শুনব। অত্যন্ত দুঃখজনক। তৃণমূল কংগ্রেস তার যে সহায়তা কেন্দ্র করেছে এবং আমাদের যে বিএলএ টুরা আছে তাদের কাছে বলতে পারেন, সহায়তা কেন্দ্রে হলেও তারা বলে দেবেন, যারা 2002-এ ভোট দিয়েছেন বা যাদের হার্ড কপিতে নাম আছে, চক্রান্ত করে তাদের নাম শুধু বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে তাই নয়, তাদের হ্যারাস করা, তাদের দুশ্চিন্তা বাড়ানো এবং ওই যে শোনেন যে ম্যাপিং করেছে আসল যে সংখ্যা আর এখন 25-এ যে সংখ্যা 2002-এর সংখ্যার থেকে সেটা ম্যাপিংয়ে বাদ হয়ে যাচ্ছে। এত সংখ্যায় ম্যাপিংয়ে গরমিল হচ্ছে, মানে ডিফারেন্স হচ্ছে, এইটাকে বলার সুযোগ করার জন্যে অন্যায়ভাবে রাতের অন্ধকারে অনেক নাম তালিকার থেকে পোর্টালে তোলেনি, বাদ দিয়েছে। এটা ইচ্ছাকৃত চক্রান্ত। ওই যে ওনাদের লক্ষ্য হচ্ছে 1 কোটি বাদ দেওয়া, সেই চক্রান্তের একটা অংশ হচ্ছে যে 2002-এর যাদের আসলে ভোটার লিস্টে নির্বাচকদের তালিকায় নাম আছে তাদের নামের তালিকা থেকে বাদ দিয়ে দাও। বেশিরভাগ লোকেরই 2002-এর হার্ড কপি ভোটার লিস্টের পাওয়া সম্ভব নয়। তারা পোর্টালের ওপর নির্ভর করবেন এবং পোর্টালে দেখা যাবে ওদের নেই, তখন ওরা মাথা খুঁড়বে ওদের নির্ধারিত ওই 11টা নথি জোগাড় করতে। সেই হ্যারাসমেন্টে যারা সহ্য করবে না তারা না হয় মৃত্যুবরণ করবে, আর না হলে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবে। এই হচ্ছে চক্রান্ত। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস জাগ্রত আছে। আমি নিজে এই দুর্গাপুরের আমাদের যত নির্বাচক জেনুইন আছেন, যোগ্য নির্বাচক, তাদের নাম রক্ষা করার জন্যে, তাদের নাগরিকত্ব, তাদের ভোট অধিকার রক্ষা করার অর্থে আমার দলের নেতৃত্ব আমাকে নির্দেশ দিয়েছেন। আমি এইখানে রয়েছি দুর্গাপুরে, সহায়তা কেন্দ্রে জানান এবং যাদের কাছে এই হার্ড কপি আছে দয়া করে দিয়ে যান। আমরা কেন্দ্রীয়ভাবে আমাদের রাজ্যের নেতৃত্ব এটা ইলেকশন কমিশনের সঙ্গে টেক আপ করবে, কিন্তু এই চক্রান্তে কোনো মানুষকে আমরা স্বীকার করতে দেবো না। অভিযোগ পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী প্রদীপ মজুমদার। তার সঙ্গে ছিলেন তৃণমূলের দুর্গাপুর 1 নম্বর ব্লকের সভাপতি রাজীব ঘোষ এবং অন্যান্য স্থানীয় নেতৃত্ব। মন্ত্রী সোজাসুজি প্রভাবিত ভোটারদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচন কমিশনের পোর্টাল খুলে নাম না থাকা সংক্রান্ত অভিযোগ যাচাই করেন। কি বলছেন ভোটার সঞ্জয় সেন, শুনব। আমাদের সমস্যা হচ্ছে 2002-এর যে ভোটার লিস্ট নির্বাচন কমিশন প্রকাশ করেছে, সেই লিস্টে আমাদের সংযোজনের যে লিস্টে আমাদের নাম রয়েছে 41 জনের নাম আছে, সেই লিস্টটি প্রকাশ করা হয়নি। সেই জন্য সাধারণ মানুষ মানে আমরাও সমস্যায় পড়েছি যে কিভাবে কি করব। অনেক লোক আতঙ্কিত হয়ে পড়ছে। সেই জন্য নির্বাচন কমিশনের কাছে আমাদের তাদের অনুরোধ করছি যে দ্রুত যেন এই লিস্টটি মানে সংযোজনের যে লিস্টটি 41 জনের যেটি নাম বাদ পড়েছে সেই লিস্টটি যেন দ্রুত প্রকাশ করা হয়, তাহলে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো, আমাদের সমস্যা মিটে যাবে। ফর্ম ফিল আপ করতে পারছেন না? হ্যাঁ, ফর্ম ফিল আপ করতে পারছি, আমাদের অসুবিধা হচ্ছে, অনেক লোক আতঙ্কিত হয়ে পড়ছে। পোর্টালে নাম নেই আপনাদের? পোর্টালে আমাদের নামটা নেই নির্বাচন কমিশনের। তো এখন কি বলছেন মহকুমা? এখন চাইছি আমরা, উনি আমাদের সোমবারকে ডেকেছেন। কি করবে বুঝে উঠতে পারছেন না? আমরা বুঝে উঠতে, বিএলওকেও আমরা বলেছি, বিএলও বুঝে উঠতে পারছেন না যে কি করা যায়। ভোটও দিয়েছেন আপনারা? আমরা ভোট দিয়েছি, 2002-এ ভোট দিয়েছি, তার লিস্ট, সম্পূর্ণ লিস্ট আমাদের কাছে রয়েছে। এই যে 2002-এর যে হার্ড কপি লিস্ট আমরা নিয়ে এসেছি
হ্যাঁ, কিন্তু নির্বাচন কমিশনের দেওয়ার ওই সাইটটাতে এই লিস্টটা 41 জনের নামটা প্রকাশ করা হয়নি। সূত্র অনুযায়ী দুর্গাপুর পূর্ব বিধানসভার ভারতী এলাকার 2002 সালে 212 নম্বর বুথের ভোটার তালিকায় নেই 41 জন ভোটারের নাম। স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা নিয়মিত ভোটার হলেও হঠাৎই নাম উধাও। এতে এলাকা জুড়ে দেখা দিয়েছে প্রবল আতঙ্ক। কি বলছেন একজন ভোটার তমাল ভট্টাচার্য, শুনবো। আমরা 2002 সালে আমার মা, আমার বাবা এবং আমি নিজে আমরা ভোট দিয়েছি। তার হার্ড কপি আমাদের কাছে আছে, কিন্তু কি অজ্ঞাত কারণে নির্বাচন কমিশন সেটা ওয়েবসাইটে প্রকাশ করলো না, সেটা আমাদের বুঝতে পারছি না। আমাদের বাড়িতে বিওলও যখন এসে আমাকে যখন ফর্ম দিলেন, তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আমাদের নামটা 2002 সালে আপনার পোর্টালে আছে? তখন বললাম না, আপনার নামটা আমরা পাচ্ছি না। তখন আমি বললাম যে আপনি যে ফর্মটা দিলেন, এই ফর্মটা আমি ফিল আপ করবো কী করে? তাহলে 2002 সালে নির্বাচন কমিশন বলেছেন বৈধ কোনো ভোটারের নাম বাদ হবে না। তাহলে কী অজ্ঞাত কারণে আমাদের নামটা পোর্টালে উঠলো না, সেটাই আমি বুঝতে পারছি না। তো উনি বললেন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা জানাবো। তারপরে আমরা যখন সকালের থেকে ছোটাছুটি আরম্ভ করলাম, কারণ আমরা আতঙ্কিত। কারণ আমাদের 2002 সালে যখন ভোটার কার্ডে নাম নেই, তখন তো নির্বাচন কমিশন বলেইছেন যে আমাদের 11টা নথি দিতে হবে। আমার বাবারও নেই, আমার মারও নেই, আমারও নেই, কিন্তু আমাদের হার্ড কপিতে আছে। আমরা সেইটা নিয়ে আমরা দৌড়াদৌড়ি যখন করছি, তখন আমাদের সাংবাদিক ভাইদের বিকালবেলা আমার সঙ্গে দেখা হয়েছিল। তাদেরকে আমরা জানিয়েছি 41টা ভোটার যারা রয়েছে, সেখানে বয়স্ক আছে, মহিলা আছে, তারাও আতঙ্কিত হয়ে আছে এবং তাদেরও খাওয়া দাওয়া বা এর মধ্যে তারা দিন কাটাচ্ছে। কারণ আমার ভোটার কার্ড নেই মানে আমার ছেলের অবৈধভাবে ঘোষণা হয়ে যাবে। অতএব আমার ছেলের ভবিষ্যৎ, আমার মেয়ের ভবিষ্যৎ, আমার বইয়ের ভবিষ্যৎ, এগুলো তো আমার মানে মাথাটা আমার পাজেল হয়ে গেল। তা আমরা অনুরোধ করছি নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে আমাদের এই লিস্টটা 41 জনের সেটা প্রকাশ করুক পোর্টালে, তাহলে আমরা তাদের নিশ্চিতভাবে আমরা সেই ফর্ম ফিল আপ করতে পারবো। উল্লেখ্য, রাজ্য জুড়ে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে। কোথাও মৃত্যু তো কোথাও প্রবল প্রতিবাদ। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। দুর্গাপুরেও একই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিযোগ জমা পড়েছে মহকুমা এবং জেলা শাসকের কাছেও। ইতিমধ্যেই এই এসআইআর আতঙ্কে ঘুম ছুটেছে রাজ্যের অনেক বাসিন্দারই। এখন প্রশ্ন হচ্ছে, যদি এসআইআর এর নাম না পাওয়া যায় তাহলে কি হবে? ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে না কি করা হবে? এই প্রশ্ন এখন ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে। দুর্গাপুর পূর্বে ভোটার তালিকা থেকে 291 জনের নাম রীতিমতো গায়েব, আর তাতে চক্রান্তের অভিযোগে এবার সরব রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।